রতন একটু দাঁড়াও তো। কি হলো স্যার, এখানে গাড়ি দাঁড় করালেন? 1 মিনিট বাইরে এসো। ইয়েস স্যার। সর্বজিৎ, সামনের ওই বাড়িটা দেখো, একেবারে ক্রসিং এ এবং কতখানি জায়গা জুড়ে রয়েছে, তাই না? আর গড়িয়াট মোড়ের একদম কাছে স্যার। আইডিয়াল লোকেশন। এরকম একটা জায়গায় এরকম একটা পুরনো ঝরঝরে বাড়ি থাকার কোনো মানে হয় না। এর বদলে এখানে হওয়া উচিত একটা মাল্টিপ্লেক্স, শপিং মল, এই জাতীয় কিছু একটা, তাই না? রাইট স্যার। তাহলে যাও, ইমিডিয়েটলি কি বাড়ি মালিকের সঙ্গে কথা বলো, যে করে হোক ওনাকে রাজি করো। তুমি কথাবার্তা বলে অফিসে এসো, আমি তোমার জন্য অফিসে ওয়েট করছি। ওকে স্যার, চলো। আর বলবেন না, বছর 3 আগে আমার একটু টাকার প্রয়োজন হওয়াতে আমার 3 তলা ছাদের উপর যে ফ্ল্যাটটা আছে সেটা মোটা টাকা অগ্রিম নিয়ে একটা মেয়েকে ভাড়া দিয়েছিলাম। চুক্তি অনুযায়ী এখনো 1 বছর বাকি আছে। ওটা কোনো সমস্যাই নয়, টাকাটা ওনাকে দিয়ে দেওয়া যাবে। বোধহয় রাজি হবে না। আসলে মেয়েটি ক্রিশ্চিয়ান। ওর মা মিসেস মনিকা গোমস ব্যান্ডেলের চার্চের পাশে কোনো একটা স্কুলে বাচ্চাদের পড়ায়, ওখানেই উনি থাকেন। আর মেয়েটি এখানে একা থাকে, এখানে টিভিতে ছোটখাটো পাঠটাট করে। মেয়েটা কিন্তু অসম্ভব জিদ্দি আর একগুয়ে। আমার মনে হয় ও বোধহয় ফ্ল্যাটটা কিছুতেই ছাড়বে না। কি নাম? উত্তরা গোমস। এখন আছে না পড়ে? না, এই তো বেরিয়ে গেল, বললো এনটিআর স্টুডিও তোর শুটিং আছে। ঠিক আছে, আপনি ওটা নিয়ে ভাববেন না, আমি ওনার সঙ্গে দেখা করে নিচ্ছি, তারপর আপনার সঙ্গে কথা বলবো। ঠিক আছে। তাহলে তো কোনো অসুবিধাই হবে না সর্বজিৎ। বাড়ির মালিক যখন রাজি হয়ে গেছে তখন ভাড়াটাকে সরাতে কোনো অসুবিধাই হবে না। রাইট স্যার। তুমি ইমিডিয়েটলি গিয়ে মেয়েটার সঙ্গে স্টুডিওতে কথা বলে নাও। ওকে স্যার। আর শোনো, আমি একটা জরুরি কাজে মালয়েশিয়া যাচ্ছি, ওখান থেকে ফিরতে আমার হয়তো 4-5 দিন লাগবে, তার মধ্যে যেন কাজটা হয়ে যায়। শিওর স্যার। ওকে, আমি ওখান থেকে ফোন করবো। থ্যাংক ইউ স্যার। ওকে, বাই। ক্লোজ শট, ক্লোজ শট, ক্লোজ শট। স্ক্রিপ্টটা যা হয়েছে না, জমে যাবে। সন্তোষ। হ্যাঁ দাদা। কুন্তলা রেডি? মেকআপ হয়ে গেছে দাদা, এরপর চুল করবে, তারপর কস্টিউম পরবে, 40-45 মিনিট লাগবে। আসলে দাদা আজ প্রথম দিন তো, তাই। আচ্ছা, ওই কাজের মেয়েটি কি নাম? পুরবিনা উজ্জ্বলা রেডি তো? উত্তরা দাদা। হ্যাঁ, তা সে কতদূর রেডি? রেডি? সে তো আসেইনি এখনো। হোয়াট? আসেনি মানে? সে কি ঋতুপর্ণা সেনগুপ্ত হয়ে গেছে নাকি? 10টায় কল, 11টা বাজে, এখনো আসেনি। হারু কোথায়? হারু, 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 হারু। পরে ফোন করছি। যাই দাদা। ব্যাপারটা কি? উত্তর এখনো আসেনি কেন? কিছু তো বুঝতে পারছি না বিপুলদা। কালকে যাবার সময় বার করে কল টাইম দিয়ে দিলাম, এখন আমি মোবাইলে 3-4 বার ট্রাই করলাম, রিং হচ্ছে, হয় ধরছে না, নয় সাইলেন্ট করে রেখেছে। আমি কোনো কথা শুনতে চাই না। তুমি প্রোডাকশন ম্যানেজার, তোমার দায়িত্ব। 10 মিনিটের মধ্যে উত্তরাকে আমার রেডি অবস্থায় চাই। नहीं जाएगा? क्यों नहीं जाएगा? टैक्सी पे रास्ते में बार क्यों क्या है? जाना ही पड़ेगा। कस्बा की तरफ नहीं जाएगा मैडम, उधर से भाड़ा नहीं मिलता है, 10 रुपए ज्यादा देना पड़ेगा। मामा बाड़ी राबदार, 10 रुपए ज्यादा देना पड़ेगा। एक घुसी मारेगा ना, तुम्हारे नाक से रक्त বার कर देगा। মজা দেখাচ্ছি, দাঁড়াও। এই যে ট্রাফিক দাদা, এদিকে একটু আসুন তো। হ্যাঁ, কি ব্যাপার? ঝামেলা কিসের? ঝামেলা তো ইনি করছেন। এই ঠাকুমা অসুস্থ, ওনার নাতনি ওনাকে। উফো। হ্যাঁ হারুদা, আমি আসছি, 10 মিনিটে আসছি। উফ। ও হ্যাঁ, ওনার নাতনি ওনাকে কসবাই ডাক্তারের কাছে নিয়ে যাচ্ছে। এ তো যাবেই না, উল্টা মিটারের উপর 10 টাকা চাইছে। কেন? ওর লাইসেন্সটা কেড়ে নিন তো। হ্যাঁ ঠিক আছে, ঠিক আছে, আমি দেখছি ব্যাপারটা। একটু শুনুন তো। আপনারা উঠুন, উঠুন আপনারা। এই মিটারের থেকে 1 পয়সাও বেশি নিবি না, ঠিক আছে? যা। থ্যাংক ইউ দাদা। ঠাকুমা নিশ্চিন্তে যান। আচ্ছা মা। অটো। আমাকে ফোন করছো তো? হ্যাঁ। এই যে কি করিস বল তুই তোরা? ওদিকে তো বিপুলদা খেপে ফায়ার, অন্য মেয়েকে তোর কস্টিউম পরতে বলছিল, আমি কোন রকমে আটকেছি। থ্যাংক ইউ হারুদা, রাগ করো না গো। আরে দেখো না, ওই রাস্তায় না ট্যাক্সিটা ওরকম। আমি শুনতে চাই না, আমি শুনতে চাই না। তুই তাড়াতাড়ি তৈরি হয়ে নে, ওদিকে কুন্তলা রেডি হয়ে গেছে। হারি আপ। 10 মিনিট, 10 মিনিট। তুমি ফটাক সে সোমনাথের বিনাকে পাঠাও, আমি তাড়াতাড়ি রেডি হয়ে নিচ্ছি, ঠিক আছে?
নো প্রবলেম। হ্যাঁ, ঘন্টা দুয়েকের মধ্যে পৌঁছে যাব। ঘন্টা দুয়েক, ওকে। বুঝলি সন্তোষ, উত্তরা একেবারে টেনশন করিয়ে দিয়েছে। দাদা সেটাই বলছিল। দাদা দাদা করো না, তুমি আজকাল বড্ড ও দাদা। দালালি করছো। কি বলছো হ্যাঁ। হারু? ও দাদা, শুনুন না, উত্তরা গোমস এখানে কোথাও শুটিং করছেন? কেন বলুন তো, কি ব্যাপার? আমি এআরসি ইন্ডাস্ট্রিজ এর আকাশ রায়চৌধুরীর কাছ থেকে আসছি। একটা ব্যক্তিগত ব্যাপারে একটু দরকার। ও আচ্ছা, তাই নাকি? কিন্তু দেখুন, উনি তো রেডি হচ্ছেন, এমনিতেই শুটিং এ লেট। দেখুন, আমার বেশিক্ষণ সময় লাগবে না, জাস্ট 2 মিনিটস। 2 মিনিট লাগবে। হ্যাঁ, আকাশবাবুর ব্যাপারে ওনার একটা মতামত নেওয়ার ছিল, প্লিজ। ভীষণ জরুরি দরকার। আচ্ছা ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, উনি মেকআপ রুমে আছে, আপনি আসুন আসুন আমার সঙ্গে। চ চ চ চ চ। মানুষ গাড়িটা পার্ক করো। আসুন আসুন। এই এখানে। উত্তরা, উত্তরা। আসছি গো, আসছি হারুদা। বিপুলদাকে একটু ম্যানেজ করো প্লিজ, 5 মিনিট। আরে না না, এক ভদ্রলোক তোর সঙ্গে দেখা করতে এসেছেন এআরসি ইন্ডাস্ট্রিজ আকাশ রায়চৌধুরীর কাছ থেকে। আমি উত্তরা গোমস। আপনি উত্তরা গোমস? হ্যাঁ, কাজের মেয়ের মেকআপে আছে তো, তাই বলুন। উত্তরা গোমস কাজের মেয়ের মেকআপে আছেন বলে। আর আপনি কে, শার্লক হোমস? আগে আমি তো ঠিক না, ঠিক আমাকে খুঁজে বের করে চলে এসেছেন তো, তাই। না ম্যাডাম, আমি সর্বজিৎ সেন। জানি, মেশমশাই মানে আমার বাড়ি হলো অসীম গুপ্ত, আপনার ব্যাপারে আমাকে ফোন করেছিলেন। কিন্তু এইভাবে কাজের মধ্যে এইসব ব্যাপারে কি আলোচনা করা সম্ভব? আমি বুঝতে পারছি, কিন্তু দেখুন আসলে ব্যাপারটা খুব সিরিয়াস। আজকেই তো মতামত দরকার, তাই জাস্ট 2 মিনিট যদি আপনি। জাস্ট 2 মিনিট প্লিজ। হারুদা, হ্যাঁ 2 মিনিট। বিপুলদাকে বলো আমি একদম রেডি, একটু ম্যানেজ করে দাও। ব্যাপারটা একটু পার্সোনাল, বুঝেছো? সোমনাথ, বিনা, তোরা একটু বাইরে থাক। শুনুন, আপনি আসুন। যান। দেখুন সেন, সর্বজিৎ সেন। সে যাই হোক, আমি রাজি নই। কিন্তু আকাশবাবুর যে বড় ইচ্ছে ছিল। কি আশ্চর্য, ওর ইচ্ছেটাই বড় হলো। আমার কি ইচ্ছে অনিচ্ছে বলে কিছু নেই নাকি? নিশ্চয়ই আছে, কিন্তু আপনাকে একটা বড় ফ্ল্যাট দেওয়া হবে, সঙ্গে বেশ কিছু ক্যাশ টাকা। দিলেও সেই ফ্ল্যাটটা যে আমার পছন্দ হবে, এটা আপনারা কি করে ধরে নিলেন? আমার কি পছন্দ অপছন্দের কোনো মূল্য নেই নাকি? মূল্য আছে তো, মূল্য আছে। সেই মূল্য আপনাকে ধরে দেওয়া হবে। সেই মোটা মূল্য দিয়ে, মানে মোটা টাকা দিয়ে আপনি নিজের পছন্দ মতো ফ্ল্যাট ট্যাট কিনে যা খুশি। ম্যাডাম, ম্যাডাম সরি, আমার পক্ষে সম্ভব না, আমারও তো সময় নেই। ম্যাডাম, আপনি যদি ব্যাপারটা একটু কনসিডার করেন। ঠিক আছে, আমার একটু ভাবার টাইম চাই, আমার একদিন সময় লাগবে। ম্যাডাম, আকাশবাবু খুব টেনশনে রয়েছে, না হলে খুব আপসেট হয়ে পড়বেন। দেখুন, উনি মালয়েশিয়া গেছেন, উনি ওখান থেকে ফোন করবেন, করে জানতে চাইবেন আপনি কি বললেন। তখন যদি আকাশকে বলবেন আমাকে ফোন করতে। আকাশকে, আই এম সরি, আকাশবাবুকে বলবো ফোন করতে? অফকোর্স, আমি ওর সঙ্গে ডিরেক্টলি কথা বলে নেব। বিনা, আমার নতুন মোবাইল নাম্বারটা একটু নাকি দিয়ে দে তো। হ্যাঁ, দিচ্ছি। এক্সকিউজ মি, নিন নাম্বারটা নিন। নমস্কার। এটা দাঁড়া, নাম্বারটা নিন। বলছো কি হারু? আকাশ রায়চৌধুরী তো কোটি কোটি কোটিপতি, বিজনেস টাইফুন, তার সঙ্গে উত্তরার। তারপর আপনি আপনার ডায়লগটা শুরু করবেন। ডায়লগটা হলো, সন্তোষ দাদা 1 মিনিট সরো না। উত্তরা, আমার আর টিভি সিরিয়াল করতে ভালো লাগছে না। আমার দীর্ঘদিনের স্বপ্ন ফিচার ফিল্ম করব বড় পর্দায়, আর তুমি হবে তার হিরোইন। সত্যি? কিন্তু টাকা নেই, প্রডিউস করার লোক নেই, পয়সা করে দেবার লোক নেই। তুমি আকাশ বাবুকে বলো না ছবিটা প্রডিউস করতে, মানে তোমার ছবিটা প্রডিউস করতে। আকাশ, ও আকাশ, কিন্তু আকাশ কি রাজি হবে বিপুলদা একটা ছবি প্রডিউস করতে? অবশ্য ওর আমায় কিছু টাকা দেওয়ার কথা আছে, একটা অন্য ব্যাপারে। আমি এই শর্তটা রাখতেই পারি যে ওকে আমার জন্য একটা ফিল্ম প্রডিউস করে দিতে হবে, আর আপনি হবেন সেটা ডিরেক্টর। সত্যি? হ্যাঁ, আকাশ কাল মালয়েশিয়া থেকে আমায় ফোন করুক, আমি এই ব্যাপারে কথা বলে নিচ্ছি। বিনা, হ্যাঁ সর্বজিৎকে আমার নাম্বারটা দিয়েছিস তো? হ্যাঁ, উত্তরা দি। শোনো, আমি গল্পটা পাল্টে ফেলেছি, 1/2 ঘন্টা পরে শট নেব।
তুমি হবে কাজের মেয়ে আর তুমি হবে মেন হিরোইন। টোটাল গল্পটা তোমার উপর। মেকআপ। টিভি সিরিয়ালের অভিনেত্রী উত্তরার জীবনে আকাশের আবির্ভাব। টিভি সিরিয়ালে এক অভিনেত্রী উত্তরা গোমসের জীবনে বিখ্যাত ব্যবসায়ী অরুণ রায়চৌধুরীর সুযোগ্য সন্তান আকাশ রায়চৌধুরীর সম্পর্ক নিয়ে ইতিমধ্যে স্টুডিও পাড়ায় হইচই। এ কি নিছক বন্ধুত্ব না গভীর প্রেম? শোভা, শোভা, শিগগিরই একবার এদিকে এসো তো। হ্যাঁ, এই তো আসছি। শোভা, তোমার ছেলে প্রেম করছে। কি বলছো তুমি? টিভি সিরিয়ালের অভিনেত্রী, নাম উত্তরা গোমস, ছবি বেরিয়ে। কোথায় একটু দেখি। মা, বাহ, বেশ দেখতে তো মেয়েটাকে। হ্যাঁ, কিন্তু খ্রিস্টান অভিনেত্রী। তাতে কি? তোমার ছেলে যেরকম ভীষ্মের মতো গো ধরে বসে আছে যে একেবারে বিয়েই করবে না, তার চেয়ে যদি প্রেম করে এরকম একটা বউ ঘরে আনে তো বাবা নিশ্চিন্ত। আর তাছাড়া খ্রিস্টান তো কি, ওদের ক্রিসমাসে আমরা বড়দিনের কেক খাবো আর ও আমাদের সত্যনারায়ণ পুজোর সিন্নি খাবে। মর্নিং স্যার। নমস্কার। গুড মর্নিং স্যার। গুড মর্নিং। গুড মর্নিং সর্বজিৎ। Good morning. প্লিজ কাম টু মাই কেবিন। Morning, sir. Yep. Yes, sir. আর সর্বজিৎ, কি খবর? সব ঠিকঠাক স্যার। টিভি সিরিয়ালের অভিনেত্রী উত্তরার জীবনে আকাশের আবির্ভাব। হ্যাঁ? হোয়াট ইজ দিস সর্বজিৎ? এইসবের মানে কি? এই কথাটাই তো এতদিন ধরে আপনাকে ফোনে বারবার বলবো বলে ভাবছিলাম স্যার, কিন্তু বলতে পারিনি। আজ সকালে উঠে দেখি আমার আগেই সব কাগজে। আশ্চর্য, এরকম একটা বাজে বিচ্ছিরি খবর এইসব রটালো কে? তা তো জানি না স্যার। আমি তো জাস্ট একদিনই উত্তরা গোমসের সঙ্গে স্টুডিওতে গিয়ে কথা বলেছিলাম। কি কথা বলেছিলে? এমন কি কথা বলেছিলে যার জন্য এরকম একটা নিউজ তৈরি হয়ে গেল? আচ্ছা, ওখানে কি কোনো সাংবাদিক টাংবাদিক ছিল? না তো স্যার, খালি স্টুডিও শুটিং এর লোকজনই ছিল। আর এই খবরের কাগজগুলো এইভাবে নিউজটাকে ওপরে করে টেবিলের উপরে সাজিয়ে রেখেছে কে? আমি না স্যার, আমি নই, বোধহয় অফিসেরই অন্য কোনো লোকজন, যাতে আপনার নজরে পড়ে সেই জন্য সামনে সাজিয়ে। না না না, মোটেই তা নয়। মজা, আসলে সবাই মজা পেয়েছে। আমার এই হাস্যকর ব্যাপারটা নিয়ে সবাই খুব মজা পেয়েছে। বাট আই ওয়ন্ট স্পেয়ার ইট। এই উত্তরা গোমসকে আমি ছাড়বো না। তুমি লয়ার ডাকো, ওর উপরে মানহানি কেস করবো। তাতে কি লাভ হবে স্যার? শুধু শুধু জল ঘোলা হবে। উত্তরা গোমস হয়তো বলে দেবেন আমি এসব কথা বলিনি, তখন আপনি কাকে ধরবেন? মাঝখান থেকে উত্তরা গোমস ওই ফ্ল্যাটটা 1 বছর আটকে রেখে দেবেন। আপনার অত সুন্দর স্পটটা আটকে থাকবে স্যার। আপনার মাল্টিপ্লেক্সের স্বপ্ন। ড্যাম ইট, মাল্টিপ্লেক্স। সমাজে আমার মাথা কত নিচু হয়ে গেল বুঝতে পারছো? পরিচিত সকলের কাছে কত ছোট হয়ে গেলাম। না না, ওকে তো আমি ছাড়বো না। মানহানি কেস তো আমি করবই। স্যার, আমি বলছিলাম কি, উত্তরা গোমসের সঙ্গে একবার দেখা করে নিলে হতো না? একবার কথা বলে জেনে নেওয়া যে এরকম একটা গোপন খবর বেরিয়ে গেল কি করে। হোয়াট? এরকম একটা গোপন খবর? সর্বজিৎ, তার মানে কি তুমি বলতে চাইছো যে এই মেয়েটার সঙ্গে সত্যি সত্যি ভেতর ভেতর আমার কিছু একটা আছে? আছে স্যার। না মানে আমি নই, অফিসের লোকজন বলছে, রাস্তার লোকজন, এমনকি আপনার বাবা মাও বলছেন স্যার। Oh my God! ইয়েস স্যার। না মানে আমি সকালবেলা যখন আপনাদের বাড়িতে ফোন করলাম এয়ারপোর্টে আপনার জন্য গাড়ি পাঠিয়ে দেবো কিনা জানতে, তখন আপনার বাবা মা তো আমায় জিজ্ঞেস করলেন যে ব্যাপারটা আমি কতদূর জানি, মানে ব্যাপারটা কবে থেকে হয়েছে, কখন কিভাবে হয়েছে, ব্যাপারটা জল কতদূর। সর্বজিৎ, শাট আপ প্লিজ। গো না প্লিজ। ওকে স্যার। স্যার, উত্তরা গোমসের নতুন সেলফোন নাম্বার আপনাকে দিয়ে দিতে বলেছেন। সর্বজিৎ প্লিজ, প্লিজ গো এন্ড লিভ মি অ্যালোন, প্লিজ গেট আউট। ওকে স্যার।
অদ্ভুত ব্যাপার। স্যার, এই সময় প্রত্যেকদিন আপনি এক কাপ চা খান, গরম চা, সেটা কি পাঠিয়ে দিতে বলছেন? সর্ব ওকে, প্লিজ গো। গরম জ্বলন্ত ফুটন্ত টকবাকে যা ইচ্ছা পাঠিয়ে দাও, প্লিজ গো। আর শোনো, আমি না ডাকাও দিয়ে ঘরে উকিও মারবে না, প্লিজ গো এন্ড লিভ অ্যালোন, প্লিজ। ওকে স্যার।